ও নবী গো, একটা বার তাকায়া দেখেন, আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু বুড়িশ্বরের মানুষগুলা চোখের পানি ছল ছল করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ। কাফেররা আপনাকে দেইখা পাথর মারছে, বুড়িশ্বরের অবস্থা তাকায়া দেখেন। আমি নবীর শান গাইতেছি, 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, একটা মানুষ লড়াচড়া করে নাই। এটার দ্বারা প্রমাণ হয় নবী গো, কাফেররা আপনার দেইখা পাথর মারছে। বুড়িশ্বরের মানুষ যদি আপনারে পাইতো, কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া বুড়িশ্বরের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না বলে? নবীর জন্য জীবন দিতে চান কি চান না? এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, আমরা বুড়িশ্বরের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব। কথা বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আমার নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত, তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায়া ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনার বদন মুবারকে রক্ত মুবারক, আপনার মাথা মুবারকে রক্ত মুবারক, আপনার চেহারা মুবারকে রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে কন্যা, আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, আমি তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার, দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিও আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। বসন্তকাল যখন আসে, গাছের ডালে নতুন পাতা জাগানোর দোলা লাগে, আর রবিউল আউয়াল যখন আসে, আশেকদের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে।
আগামী 16ই সেপ্টেম্বর নাসিরনগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জোশনে জুলুস হবে, ঠিক কিনা? থাকবেন কিনা? এক থাকবেন। যারা সুন্নিয়তের মাঠে অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবে। যুবকরা কি এক চাও? আমরা সুন্নিরা সবাই মিলেমিশে চলি, সেটা কি চান আপনারা? বড় হুজুরও বোঝে না, মাইজলা হুজুর বোঝে না, যারা অনৈক্য সৃষ্টি করবে তাদেরকে ডিলিট করে দিবে। এই তুষামুদি করতে 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 সুন্নি জামাত শেষ হয়েছে। এখন তরুণ সমাজের কাছে সুন্নিয়ত চলে আসছে। ইনশাল্লাহ কোন মুরব্বীরা অর্ডার দিব, আমরা মাঠে গাম জড়াবো ইনশাআল্লাহ। বলেন তো নাসিরনগরের জুলুসটা ঐতিহাসিক জুলুস হবে যতটুকু বুঝতেছি এবার, নাকি নাকি নাসিরনগর বাসী? আপনারা তো অনেক আগের থেকে কাজ শুরু করছেন। আমাদের নাসিরনগরের সভাপতি রিয়াজুল করিম রেনু ভাই, সাধারণ সম্পাদক আতর রহমান গিলমান ভাই, তারা অনেক কষ্ট করতেছেন। আমি শুনছি ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলা টিকে না বন্ধু, মিথ্যা মামলা টিকে না। আশেক রাসূল যারা, তারা মামলা মোকদ্দমা পছন্দ করে না। তাদেরকে মিথ্যা মামলা দিলে মদিনাওয়ালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তীব্র নিন্দা জানাই। আপনার সাথে আমার বিভিন্ন কারণে সমস্যা থাকতে পারে, তাই বলে মিথ্যা মামলা এগুলা উচিত না। আর সবচাইতে আমরা সুন্নি যারা, তারা অত্যন্ত সহজ সরল। আমরা কাহারও ক্ষেতের আইলও ভাঙ্গি না, কাহার সঙ্গে রাস্তায় ঝগড়াও করি না। সবচেয়ে বড় প্রবলেম হলো মুনাফিক। সবচেয়ে বড় প্রবলেম কি? আমি তীব্র নিন্দা জানাই। এই মানুষটির দ্বারা সুন্নিয়তের খেদমত হচ্ছে। আপনারা সুন্নি যারা, সুন্নিয়তের যে কোনো আলেমের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, শুধু মদিনাওয়ালার প্রেমের খাতিরে সব ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। রাজি আছেন সবাই? পরিষ্কার। নবীর মিলাদুন নবীর চাঁদ, সুন্নি যারা আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। তো মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। কি বুঝাতে পারতেছি? মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। বলে না সুবহানাল্লাহ? আমি কি বোঝাতে পারতেছি? তো এই জন্য অনেকে বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন করেন আপনারা, জশ্নে জুলুস করেন, দলিল দেন। আমি আগে অনেক দলিল দিছি বাজার, এখন আর দলিল দেই না। কারণ এটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের 148টা দেশে পালন হয়। এর দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আফগানিস্তান তালেবান রাজা শাসন করতেছে, তারাও ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। তা আমাদের দেশে যারা তালেবানকে ধারণ করেন, তাদের মধ্য থেকে কিছু লোক এটার বিরোধিতা করে। তো ধারণ করলে আপনারা একটু খেয়াল করে দেখেন না, আফগানিস্তান যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেয়, তাহলে আপনার আর বাদ থেকে লাভ কি? মিলে যান, মিলেমিশে থাকেন। আমি নাসিরনগর পরিষ্কার ভাষায় বলবো, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করতে আর দলিলের দেওয়ার দরকার নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের কাজ। নবীর শুভ আগমনে বেজার হওয়া এটা ইবলিসের কাজ। এই জন্য মিলাদুন নবী, নবীর শুভ আগমনে আনন্দ উল্লাস করা, এটার জন্য দলিলের প্রয়োজন হয় না, এটার জন্য মহব্বতের প্রয়োজন হয়। হাত ধরে বলো ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি কি বুঝাইতে পারছি? যাদের ভালো লাগে না ওরা কাঁথা মুড়ায় ঘুমাই থাকুক। আমরার ভালো লাগে, আমরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়ে ফেলামু, রৌদ্রে পুরমু, আগুনে জ্বলমু, দরকার হয় একদম নবীর মহব্বতে রৌদ্রে পুড়তে পুড়তে জ্বলে যাব, তারপরে ইয়া নবী সালাম আলাইকে রাজপথে বলবই। রাজি আছেন? আমার যুবক কি কই?
তোমরা 15ই সেপ্টেম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাইবা, সকাল ফজরটা পইরাই বাইরে যাবে মার কাছ থেকে দোয়া নিয়া, ঠিক আছে ইনশাল্লাহ? একটা লোক ঘরে থাকা যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। আমারে বলছে মিলাদুন নবী, মিলাদ অর্থ শুভ আগমন। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে, শুভ আগমন। অনেকে আমরা বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল জুমার মধ্যে নামাজ আছে, ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই যায় ওখানে, তো দুই ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? ঈদের দিন নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুররা যখন জেল থেকে মুক্তি পায় তখন তোমার রাস্তা আইটটা একটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন, ঠিক আছে তো বাবা? সব জায়গায় দলিল খুঁজছো না। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টিহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। পাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার কইরা দুতি কইলা আমরা লুঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজা রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কতক্ষণ ঠিক কিনা? তবে আমি বারবার বলছি বাবারে, আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফয়সালা আমরা করব না, এই ফয়সালা আল্লাহই করবে। হাদিস আস্তে আমার চিনে না বেড়া, আমার চিনে না সব ঠিক। আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ। কালকে আবার দিনে মাহফিল আছে, আবার যাইতে গোলাপ শাহ মাজারও কেডা বলে কইছে ভাঙবো, এর একটা দেওয়ান লাগবো তো, হ্যাঁ? শাহফরানোর যাবো ইনশাল্লাহ। মারহাবা কোন গিল লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের হওয়া ভাঙতাম না। এই ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কি একটু আগাইছিন, এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো 3 গুণ পিছিয়ে গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই।
আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোনো ধরনের মানুষ যদি আইসা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এর উপর আর সুন্দর কোনো কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে, ওহন কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, লেগে কিতা মাদ্রাসা ভেঙ্গেলামু, হুজুরের বহিষ্কার করুন, যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করুন। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না কিতা করছে না করছে, হিটার উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজার ভাঙ্গন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারই ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহজালাল ইসলাম আনছে, আব্দুল ওহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙ্গেছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি, এই জন্য মেসেজটা দিয়ে দিলাম। জায়গা নাই, আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে আপনার একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন, কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলা পান্ডি লড়স না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন এদিকে আসেন, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 তুইয়া আমারে ডাকে রে মন্দা, তুইয়া আমারে ডাক। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুর, আজকের মাহফিল রোর তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো,
আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। আমার নবী বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে এরা হলো কাদিয়ানী। কাদিয়ানীরা কোনোদিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানীরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানীদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ইমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে এসেছেন। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে, সব জায়গায় দলিল খুঁজছো না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজরে পোড়াইছে, শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে। মানসুর হাল্লাজ আশেকের হৃদয়ে আছে না না? হায়রে হে আমার বুড়েশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম? নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে, মা হালিমার 1 স্তনের দুধ আমার নবী পান করে, আর 1 স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, 1 স্তনের দুধ পান করেছেন, আর 1 স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয়, আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী, যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। শুধুমাত্র দুলনা লড়ে রে আব্বা। নবীর দুলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদ দুলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল
আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। আরে আমার নবী, তুই আমার নবী, যেই নবী আকাশের চাঁদকে দুই ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা। এই জন্য আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে পাই আমরা খুশি না বেজার? এখন খুশি। নবীর শুভ আগমনে খুশি হতে হবে, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়। দুইটা জিনিস বললেন। এক নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়। দুই নম্বর, তারা যদি কোনো রহমত পায় ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি? আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোনে রে? আরে কত আল্লাহু আকবার কোনে গেলে গা? হ্যাঁ ওই আমার মুরব্বী বাবারা, ওই এলেমটা সিনজিওয়ালা অর্জন করতে পারে। ওই এলেমটা কুদাল দিয়ে মাটি কাটে, ওই বেটাও হাসিল করতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। সুবহানাল্লাহ কয়না রে বাবা? এই এলেমটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, একমাত্র রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহর ওলির সান্নিধ্যের দ্বারা। জোরে জোরে কে মারহাবা বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ফজল মানে হলো এলেম। এই এলেমটা বড় নিয়ামত জিনিস রে বাবা। আল ইলমু ইলমান, এলেমটা দুই প্রকার। কোরআনুল কারীম খুঁজা দেখেন, কোরআনের অক্ষর দেখতেছেন বা, বান নিচে নোক্তা আসেনি, তার উপরে দুইটা আসেনি, সার উপরে তিনটা আসেনি, গুড়াইয়া কিন্তু লক্ষণ একটাই, ফুটার বেশ কম। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিসমিল্লাহ লিখতে বা লাগে, বা শব্দের তাফসীর যদি আমি করি ৬০টা উটের বোঝা হবে, এরপর বিসমিল্লাহর তাফসীর লেখা শেষ হবে না। আপনি মুফাসসির, হ্যাঁ? অতই সোজা তাফসীর করা, এতই সোজা। ধোকা দিয়া বোকা বানান না, তাফসীর করেন না, অতই সোজা। তাফসীর করতে গেলে বেলায়েত লাগবে। আপনার কষ্ট হচ্ছে? আমি একবারই বলছি, আমি কোন ঘটনা তুলতাম না, যেগুলো আমাদের ইমানের খোরাক বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি, আমি সেইগুলো বলার চেষ্টা করবো। মারহাবা গণ। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। এরপর আরেকটা তাফসীর দেখলাম, লেখা আছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো। ফজল মানে হলো দুইটা। একটু আগে বললাম ফজল মানে একটা, এটার নাম এলেম। আর এখন বলতেছি ফজল মানে হলো তাফসীরের ভাষায় দুইটা। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছে ফজল পাইলে তোমরা আনন্দ করো। এই জন্য যেই মৌলবী কইব ইসলাম পাইয়া আমি খুশি না, এই মৌলবী না, এই মৌলবী ইরানের ডলার খাইয়া কালার ফালড়িয়া ফালাইছে। আমরা ডলার খাইয়া কালার ফালড়াই না, মরলে মরে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? অনেকে কইছে এইবার তাহিরির খবর আছে রে। তাহিরি কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তার ভয় নাই। এ যুবক, কোরআন পায়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, সে কি মুমিন না বেঈমান? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর সাহাবায়ে কেরাম বলছে ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এখন এরপরে এই কোরআনটা আমাদের নাসিরনগরে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এই কোরআন থাকলে শান্তি লাগে কি লাগে না? এখন নাসিরনগরে সব মিল্লা যদি কোরআনটারে গাট্টি বেঁধে তিতাস নদী বাসায় দেয়, কোরআনের কোনো অসুবিধা হইব? কে রে? এটার হেফাজতের দায়িত্ব কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আমরা ওই চিন্তায় কথা বলি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআন আমার নবীর উপরে 23 বছর নাজিল হইছে। কয় বছর? সুদীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আমার নবীর উপরে নাজিল হইছে। তোমরা কোরআন তাফসীর করো, কোরআন কোরআন বলো, আর কোরআনটা যার উপরে নাজিল করছে সেই নবীর না মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবাজিরারি, টান্ডা মনে আসেনি রে বাবা? আমি আস্তে আস্তে ফাগলা টান দিমু। তবে একটা কথা কইয়া দিয়া যায়,
আশেকে রাসূল যদি রিকশাওয়ালা হয় তার পায়ের ধুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিমু। আর দুশমনের রাসূল যদি 10 তলার মালিক হয় তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। এ দুই হাত সোজা করে বলো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্য পাগল, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। অনেক অপেক্ষা করি কখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন বাবা। কোরআন ভালো করে বুঝতে হবে, কোরআন হেফাজতের দায়িত্ব কার? যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি তুমি মোদের পহরের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। হাত তুলবেন না। হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার নাসিরনগরীর বাবা দিরা গো, ও আশুরাইলের বাবা, ও আমার বরেশ্বরের বাবা, নাসিরপুরের বাবা, যে যেখান থেকে এসেছেন সবাইকে আমি বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা নাজিল হওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে খাদিজা আবার কে? এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম বলে আম্মা জান খাদিজাতুল কুবরা। আজ এই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। বড় বড় করে কোনা সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবীর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী এসে আমারে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। ওই মুহূর্তে আমি দেখেছি নবীর কপাল মুবারকটা এমন ভাবে ঘামতেছে, নবীর কপাল মুবারকের এই ঘামের পসিনা মুবারকের ফোঁটাগুলো মণিমুক্তার মতন চিকচিক করেছে। এই জন্য আমি আরেকটা হাদিস বলে দিয়ে যাই, যুবকের দল, আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া দিয়া যাই রে বাবা।
به قال حدثنا أبو نعيم قال حدثنا زهير عن أبي إسحاق قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر হযরত বারা ইবনে আজিব হযরত আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুইলা সাআলা রাজুলুল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, আপনি আমাকে বলেন না নবীর চেহারা মুবারকটা কি তলোয়ারের মতন টিক 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 করত? বারা ইবনে আজিব বলেন না 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 না, নবীর চেহারা মুবারক তলোয়ারের মতন টিক টিক করত না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো চিকচিক করত। এই তারার দল ভালো করে বুঝো, অভাবীর দল। বি কল হাদাসানা মুহাম্মদ ইবনে সাইদিন আখবারান আব্দুর রহমান ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আন আশআস ইবনে সাওয়ারিন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر قال هو أحسن في عيني من القمر। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা তিনি বলেছেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি নবীজিকে রাতের বেলা গায়ের মধ্যে চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, রাতের বেলা যখন নবীকে আমি চাদর পরিহিত অবস্থায় দেখেছি, ওই মুহূর্তে আমি একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার চাঁদের দিকে তাকাইছি। ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার, আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমি রৌদ্র দিয়ে হাঁটলে, চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোনো ছায়া পড়তো না, আমার নবীর বডি মুবারক থেকে কোনো ছায়া পড়তো না। আমার নবী হইল নূরুন আলা নূর। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গোটা কোরআন শরীফটাই কোনো নবীর চরিত্র, কোরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই ত্রুটি নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আমার নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায়া ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না। আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, মানুষ যাই না কেমনে সত্য গোপন করে। আরে নবীরে কেমনে কে আমরার মতো মানুষ, আরে নবী এমন নবী যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই। এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে, পাথর আঘাত খাইয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য। নবী যখন তায়েফের জমিনে গেছে, ওই তায়েফের মধ্যে যুবক যুবক পোলাপান আমার নবীরে পাথর দিয়া ডিল মাইরা মাইরা মাথা মুবারক করে ফাটাইয়া ফেলাইছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ভাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
নবীজি আপনার বদন মুবারকে রক্ত মুবারক, আপনার মাথা মুবারকে রক্ত মুবারক, আপনার চেহারা মুবারকে রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে কন্যা আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে আমি তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে কোরআনের আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে ফজল দিলাম আনন্দ করো, আমি তোমাদেরকে রহমত দিলাম আনন্দ করো। এখন এখানে ফজল দিয়া পাইলাম এলেম, ফজল দিয়া পাইলাম কোরআন, ফজল দিয়া পাইলাম ইসলাম, আর রহমত দিয়া বুঝাইছে আমার নবীরে। এখন নবীরে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার নবী বলেন আমি নবী এই সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে। এই জন্য যুবক এখনো কি বুঝেন না? আপনারা দলিল দেন নবী রোজা রাখে নবীর জন্মদিন পালন করছে, আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে। আরে নবী তো সোমবারে রোজা রাখছে। ঈদ তো কোনো সময় রবিবারও হয় কি হয় না? আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যাইয়া দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে। ইবাদত বন্দি কইলে আপনারা ক্যানভাস করে ইবাদত করা লাগতো না, রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমরা রোজা রাখি। কারণ আমার নবীর রহমত, এই রহমত পাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগারাগি নাই, গুসা নাই, ওলামায়ে কেরামরার বিভাজনের সময় নাই, এখনো সময় আছে। আপনার ভালো না লাগলে জুলুসের দিন খেতা মোড়াইয়া ঘুমাইয়া থাকেন। আমার ভালো লাগছে আমি রোদ্রে যাইয়া পূর্ব অসুবিধা নাই। এই জন্য রাগারাগি ঘুষাঘুষি কইরেন না। বন্ধু, আমার নবী আপনার নবী তায়েফের জমিনে জিব্রাইল যখন বলছে নবী গো একটা বার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফেলাই, নবী বলছেন না রে না, আমি ইসলামের দাওয়াত দিব কার কাছে? এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে আমি আমার আম্মারে লইয়া ওই পাথরটা দেখে আসছি। আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া পাথরটার ভিডিও করতেছে। আমার বলতেছে হাজি হাজি এই পাথরটা কি জানো নি? এই পাথরটা হলো আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন, লাল লাল দাগগুলা যে দেখতেছো এইগুলা আমার নবীর রক্ত মুবারকের দাগ লেগে আছে। ওরা ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না। যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারক পাথরের মধ্যে লাগা রইছে, আমি বাংলাদেশের পাগল আর যাইতে পারি আর না পারি পাকিস্তানিদের পাওয়ারে সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে যায় কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, ইত্তানের দাঁড় না। ওরা যদিও কয় আমার শিরিক, আমি বলবো এটাই পীড়িত। জোরে কোন ঠিক কিনা? ওরা তো শিরিকে বুঝে না, পীড়িত বুঝে না। ওই পাথরটা যখন ভিডিও করতেছে আমি ফাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিব্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম। বড় মজা লাগলো। একটু পরে পাকিস্তানে আমার ফাগলামি দীক্ষা কই মসজিদে চলো। পাশে একটা মসজিদ, এই মসজিদের চতুর্পাশে দেখলাম কাঠ দিয়া ঠিয়া দিয়া রাখছে। শিয়ারা ওই যে এই গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পুড়াইয়া ফেলাইছিল, এখনো ঘরগুলা পুরা আছে। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা, পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা ভিজা। এখন ভিজা জায়গাটা দেখে জিজ্ঞেস করলাম ভিজা কি লেগা? কয় আমার নবী পাথরের আঘাত খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা সেজদা দিয়া যে উম্মতের জন্য কেন্দেছে, এই জায়গার মধ্যে পানি মোবারক পড়ছে, সব জায়গা শুকনা হলো, এই জায়গাটা সেই দিন থেকে আজও ভিজা রয়েছে। এখন আমি কি করবো? অন্ধকার এসে আজান দিব, ভিতরে বাতিও ধরাই না,
অনেক নিদর্শনগুলা সৌদি আমরা বিলুপ্তি করে ফেলাইতেছে, পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতেছে মানুষ। এরপরে যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা, আমি তো বাংলায় নবীর পাগল, আমি তখন কি করলাম, ভিজার মধ্যে হাত দিয়া মর দিলাম, দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে ফানি মোবারককে লইয়া মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, পায়ের ভিতর দা যাইয়া আমার জিহ্বা দিয়া বালু আর পানির মধ্যে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, ওই যে যখন চাটতে শুরু করলাম, এই জায়গাটা এত সুঘ্রাণ লাগছে, জিন্দগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না। ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার বুঝে আসে না। যেই নবী ১,৫০০ বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন। আরে বাবা, নামাজ করো, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল। নামাজ করো, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো আমরা জানি না, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা চিনলাম না। আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো। রহমতিয়া সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বুড়িশ্বরবাসী, আরো শুন বুড়িশ্বরবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা, একটা খেজুর যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন, মনোযোগ, চিনো জানো মানো কেমন আমার নবী, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি নাসির নগরবাসী, আরো শুনবানি নাসির নগরবাসী। জান্নাতের রুমে রুমে জোরে নাম বলো না জান্নাতের রুমে রুমে। কিসের রুমে রুমে লেখা নাম? কার নাম? আরো জোরে কার নাম? বাংলাদেশের মধ্যে কিছু পেট মোড়া মৌলবী আছে,
বাংলাদেশের মধ্যে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা বলে মসজিদে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না, আবার মসজিদের মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় ফতোয়া দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে বলে শিরিক হইয়া যাইব গা। নাউজুবিল্লাহ জোরে বলেন না। তাইলে কালিমার ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের মধ্যে আছে না নাই? আরশে আজিমে আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? এই জন্য যুবক যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখে শিরিক হইয়া যায়, এরা হাকিকতে নবীর দুশমন। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। নবীরে সম্মান করি, নবী যাই না। ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ জোড়া জোড়ায় বানাইছে দুনিয়া। কথা কোন ঠিক কিনা? মা বাবা, মা ভাই ভাই, দাদা শালা জামাই ফুফা খালা সব জোড়া জোড়া। আরে বেটা সব জোড়া জোড়া সাজাইছে। সব জোড়া জোড়া সাজাইবার আগে আমার আল্লাহ নিজে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ এবং নবী, এই নবীর উসিলায় এই দুনিয়া বানাইছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যেই ইবাদতে নবী নাই সেই ইবাদত কবুল হবে না। যেই মজলিসে নবী নাই সেই মজলিসের দোয়া কবুল হবে না। আমার রাসূল সুন্দর করে বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা। পরিষ্কার কথা, আমরা নবী ছাড়া কিচ্ছু বুঝি না। প্রশ্ন করি মুরব্বী, মুরব্বী তো বলতাম না। শুনেন, পরিষ্কার কথা শুনেন। মুরব্বীর তো মুরব্বী বলবে, এটা নিয়ে আর রসিকতা করার কোনো কারণ নেই। ছেলেদেরকে ছেলে বলবে, এই বাবু একটু দাঁড়াও, এই ছেলে একটু দাঁড়াও। একটু বয়স্ক যাদেরকে মুরব্বী বলবে, এটা নিয়ে অনেকে দেখি মজা মারে। এটা নিয়ে মজা মারার কোনো কারণ নাই। উনি অত্যন্ত ভদ্র ভাষায় একজন বয়স্ক মানুষকে মুরব্বী বলেছেন। এটা নিয়ে কোনো ধরনের তামাশা, টিকটক, কোনো ধরনের ফাজলামি করার সুযোগ নাই। আলেমদের কোনো কথাকে পেলে আপনারা যা মন চায় তাই করেন, এগুলো বাদ দেন। কথা কন ঠিক কিনা? আবার দেখি যে এটা দিয়ে আবার গানও বানায়, এগুলো করবেন না, এগুলা করা যাবে না। এগুলো আবার কিছু কিছু বক্তব্য এডিটিং করে আবার সুন্দর একটা একটা লাগায় লাগায় গান বাইর করে, এগুলো করবেন না। ওয়াজের যে কোনো খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে উলামা একরামদের বিরুদ্ধে কথা বলবেন না। এটা আই ডোন্ট লাইক দিস, আমি নিজেই পছন্দ করি না। এই জন্য আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো আপনার এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, এবং হুজুর নিজেও বলছেন যে রাস্তাঘাটে হাঁটলে এখন আমার মাস্ক পরে হাঁটতে হয়। এগুলো আপনারা হুজুরকে দেখলে এগুলো বলবেন না। যিনি বলছেন ওয়াজে বয়স্ক মানুষকে সম্মান দিতে গিয়ে মুরব্বী বলছেন। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কি মজা করতে হইব? আর বলবেন? আর এগুলো বলবেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝ দান করুক। কোথায় জানে গেছিলাম কথাটা মনে, নামাজ পড়ছেন যে কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না কেউ। ওয়াজ বুঝতেছেন না বাবা? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই যে আপনি যে এত যে দান দক্ষিণা করতেছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাহলে হাসরের মাঠে যখন উঠবেন, কবুলের গ্যারান্টি কারো নাই, কবুলের ওয়ারেন্টি কারো নাই, কি নিয়ে উঠবেন? আপনি বলবেন নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড নাই। আল্লাহ গো, রোজা রাখছি, গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ও আল্লাহ গো, আমি হজ করছি, গ্যারান্টি, কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। ও
আল্লাহ আমি যাকাত দিছি, কিন্তু কবুলের গ্যারান্টি কেন নাই, ওয়ারেন্টি কেন নাই? আল্লাহ বলবে তোমরা আসামি। ও আল্লাহ, কোন ইবাদতের ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড না থাকলো একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কই কি আছে? কই আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতাম। কথা বলেন ঠিক কি না? তখনই রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাবে, আমার প্রেমিক হলে ওই প্রেমিকটারে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কিছু নাই, সুন্নির আর নবী আছে। কিছু নাই, নবী আছে। যার নবী আছে তার মাওলা আছে। কারণ নবীরে ফাইলে আল্লাহ পাওয়ার গ্যারান্টি আছে। নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বলে বন্ধুগো আমি এরে ছাড়তাম না। আমি আল্লাহ পাকড়াও করলে নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী পাকড়াও করলে নবী যতক্ষণ ছাড়বে না আল্লাহ ততক্ষণ তাকে তুলে বিরাবে না। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? তাহলে সবকিছুর এক কথা হলো আমরা নবীরে মহব্বত করতে চাই কি চাই না? এই মহব্বত কি আমাদের এলাকার মানিক মিয়ার মতো? মহব্বত করতে হবে হযরত জাবেরের মতো। এই সাউন্ডটা তুললে দাও না, বুঝো না কিছু, আমার গলা তো নাসিনিকর থেকে যাবে। বাবা খবরদার শুনেন, আমার নবী, আপনার নবীকে ভালোবাসতে হবে জাবেরের মতো। নবীজি পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, পাথর ভাঙতেছেন, ওই মুহূর্তে জাবের রাজা দেখতেছেন আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখছে। নবীর খাবার নাই, নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। জাবের রাজা কেমন আসে কার মতো হতে হবে খেয়াল করেন না। আমার ছোট্ট সোনামণিরা তো জানে না কিছু, এদেরকে জানাতে হবে ইতিহাস। আপনারা জানেন, এদেরকে জানাতে হবে। হ্যাঁ, তো শুনুন, আমার জাদুমণিরা তো জানে না, এদেরকে জানাই। মারহাবাগন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর দেখেছি, আমার মন চাচ্ছে আমার গরিব আলোয় আপনাকে একবেলা খাওয়াবো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, গণ না। একবেলা কি করব? আরে বাপ রে, কারে দাওয়াত করছে? রাহমাতুল্লিল। এটা সাধারণ জিনিস না। হ্যাঁ, এবার রাসূল বলছেন জাবের, কাজ করতেছি সবাই, গাম জড়তেছে সবার, ক্ষুধা হইল সবার, তুমি আমার একলা দাওয়াত করছো। ঠিক আছে যাও, আমি একলা যাইতাম না, আমার সঙ্গে কাফেলা লয়ে যাবো। জাবের কি খুব বড় লোক সাহাবী, গড় কোন রকম খাবার টাউন আছে আর কি। আবার মনে মনে নবী তো জানেই যে আমার ঘরে কিছু নাই, নবীর একলা দাওয়াত করছি, কোন রকম খাওয়াবো, এখন বলে কাফেলা লয়ে যাইব, কোন সাথে কেমন লাগে? জাবের কো দত্তরি, এই চিন্তা আমার করে লাভ নাই। যেই নবীজি খালি লুটার মধ্যে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে পানি ঝরে, যেই নবীজি খাওয়ান অল্প দিয়া ঢাকনা লাগাইয়া দিলে মানে আনলিমিটেড খাওয়াইতে পারে, এই নবী আমার বাড়ির যাইবা, আমার চিন্তা করে লাভ নাই। দৌড় মারছে, কই গো কি? নবীরে দাওয়াত করছি। কি খাওয়াইবেন? কয় কি রে, বকরিটা আছে না, বকরিটা জবাই করবো, আর রুটি তো আছে গরম গরম। সুন্দর করে বকরিটা জবাই করছে, গোস্ত টুকরো টুকরা টুকরা কইরা সুন্দর করে রান্না বসায় দিছে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে জানেন সবাই। তারপরে পোলাপানি জানাই দিই, আয়সা কো কিরে আমরা বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে ক বকরি তো জবাই করে ফলাইছে। এক ভাই আরেক ভাইরে ক জবাই আবার কেমনে করে? ক তুই একটু শুয়া যা, আব্বার শরীরটা দিয়া তোর একটু দেখাই। এক ভাই শুয়ে গেছে, আরেক ভাই সুন্দর করে ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালায়া দেহ থেকে কেল্লা আলাদা করে ফলাইছে। একটা কিচিমিচি আওয়াজ শূন্য মা দৌড়ায় আইসা দেখতেছে গলা আলগা করে ফলাইছে। ওই সন্তান মার ডরে আরব তৈল আপনার মনে করেন পাথরের পাহাড় এরিয়া, পাহাড়ের মধ্যে যায় উঠছে, ওখান থেকে পইরা যায় খুচুটকায় পইরা ওই ছেলেটাও মারা গেছে। এখন চুলার মধ্যে হলো নবী পাকের মেহমানদারের রান্না, ওই দিক দিয়ে আপন জনের রক্তের চিহ্ন সন্তানের, আবার নিজের কলিজার টুকরা। মা সন্তানের কাটা লাশ দেখলে কি শান্তি লাগে? চোখ দিয়া পানি ঝরতেছে। জাবের রাদিয়াল্লাহু আয়েশা বলতেছে কি গো রান্না কি শেষ হইছে? খুশি কি? কান্দতেছে। কান্দো কি লাগা? ক কান্দি আমনে যে বকরি জবাই করছেন, আপনার পোলা তো একটা আরেকটা দেখাইতে যায়, একটা একটা জবাই করে ফেলাইছে, আরেকটা তো উপর থেকে ফইরা মরে গেছে, দণ্ডই তো মারা গেছে, এর লাগে কান্দতেছি।
খবরদার, আরেকটু সাউন্ড তোলো, আরেকটু খবরদার। তুমি কান্দো কেন? তুমি কি জানো না আজকে যিনি আসতেছে তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে মার চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যার ভালোবাসা বেশি তার সামনে অন্য ভালোবাসা দিয়ে কান্না যাবে না, চোখের পানি মুছে ফেলো। কি বলেন? হ্যাঁ, তুমি যদি কান্না করো, আমি যদি কান্না করি, আমাদের জাবেরগিরি শেষ হয়ে যাবে। খবরদার, হাসি মুখে থাকবে। রাসূল আসতেছে। কে আসতেছে? রাসূল আসতেছে। আল্লাহর হাবিব, খুব মনোযোগ, এই দিক দিয়ে রান্না হইতেছে। আর জাবের তার স্ত্রীর ডাক দিয়ে বলে, শোনো গো, দুইটা লাশ দুই জায়গায় পড়ে আছে, রক্ত পড়ে আছে, সব রক্তগুলো ভালো করে মুছো। নবী যদি দুইকা দেখে রক্ত, প্রশ্ন করবে রক্ত কিসের, জবাব দিতে পারবো না। একটা সাদা বস্তা লও, দুইটা সন্তানরে গোল কইরা ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা গড়ের কোনার মধ্যে ফালাইয়া রাখি। জামাই বউ দুইজন মিললাম চাঁদের মতো সুন্দর এই সন্তানগুলোকে বস্তার ভিতরে ঢুকাইয়া গড়ের কোনার মধ্যে রাইখা দিয়া জামাইও খুশি, বউ খুশি। দুইজন সুন্দর করে ট্যাক্সিগুলো নামাইয়া খাবার রেডি কইরা নূর নবীর সন্ধানে পন্তপথে তাকাইয়া রইছে। আর এই দিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনজন সব গুলারে লইয়া তিনি জাবেরের বাড়িতে আসতেছে। ওই জাবের পন্তপথে তাকাইয়া রইছে, চোখের মধ্যে সন্তানের লাশ আর আনে না। নবীর চেহারা মুবারক বাসায় বাসায় পন্তপথে তাকাইয়া দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। বলো না যুবক ভাইরা, বলো তোমরা, সাইয়্যিদুল মুরসালিনের পোলাপান সবাই বলো, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায়। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ফিরে পেত নয়ন নূরেরই আধার, দেখা দাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন। এই বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে, কাজে লাগবে, অনেক গজল আছে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে
তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার, দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিও আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে। ও নবী গো, একটা বার তাকায়া দেখেন, আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু বুড়িশ্বরের মানুষগুলো চোখের পানি ছল ছল করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ। কাফেররা আপনাকে দেইকা পাথর মারছে, বুড়িশ্বরের অবস্থা তাকায়া দেখেন। আমি নবীর শান গাইতেছি, 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, একটা মানুষ লড়াছড়া করে নাই। এটার দ্বারা প্রমাণ হয় নবী গো, কাফেররা আপনার দেইকা পাথর মারছে। বুড়িশ্বরের মানুষ যদি আপনারে পাইতো, কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া বুড়িশ্বরের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না বলেন? নবীর জন্য জীবন দিতে চান কি চান না? এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, আমরা বুড়িশ্বরের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব। কথা বলেন ঠিক? নবীর জন্য জীবন দিতে চান কি চান না? সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, সুন্নিরা নবীকে 100% হৃদয় ধারণ করে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, সত্যতা বিশ্বাস করে না, দুশ্মনী পছন্দ করে না, সন্ত্রাসী পছন্দ করে না, বোমাবাজি পছন্দ করে না, মাজারে সেজদা করে না। সুন্নিরা মাজারে জিয়ারত করে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের তাওহীদ সুন্নি জনতা, সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক? আপনারা কি একমত? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে, হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহ, হ্যাঁ, আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে নাও নাকি? এই যে বন্যা আইছে, কিভাবে কইতেছে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
আর আমরা কি কই, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা? আরে গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো শুনলে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি কইছি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দিকে কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বাড়ি কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তেলে গালি দেন কিচ্ছু কমু না, মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই আসতেছে, কে আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের আদাদরা সুন্দর করে মাস্তর বিছাই দিছে, মাদুল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রাসূল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওন টাউন রেডি করতেছে। রাসূল আয়েশা বলতে, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাওন হইছেনি? তাড়াতাড়ি খাওন টাউন দাও ইনশাআল্লাহ, আয়েশা বলছি তো। রাসূল সুন্দর করে বসছে, বৈশা বলতেছে, জাবের বাড়িতে আসছি, তুমি বাইরা দাও আর তোমার দুইটা পোলারে ডাক দাও। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা কে লাগে, তোমার দুইটা ছেলেরে ডাক দাও। তো জাবের কো নবী কো আর একটু দূরে আছে, মরে গেছে এটা তো কইতার না, কইলে তো নবী খারাপ মন খারাপ করবো। নবী কো একটু দূরে আছে, কত দূরে? তাহলে আমার কথা কও না, ডাক দাও না। তখন জাবেরা দিলে তখন তার স্ত্রীর কাছে গেল, শুনো না, যাই খাওয়াইতে আসছিলাম, নবী যে আইসে বলতেছে আমার দুই ছেলের ডাক দিবার লাগে, এখন কিতা করতাম? নবী যখন কইছে আয়োক আর না আসুক, ডাক দেন, নবীর কথা মানা ভরস। আর একটু বড় করে রাখো না সুবহানাল্লাহ। জাবের রে ফাড়াই এই দিক দিয়ে নবী সাহাবীর রে কইতাছে, কইরে তোর আজকে বকরির গোশত খাইস, হাড্ডি কিন্তু খাইস না। কি খাইস না? হাড্ডি কিন্তু খাইস না, গোশত গুলা খাইস। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি খামো না, গোশত খামো। আর এই দিক দিয়ে যাবেন স্ত্রীকে নিয়ে বস্তাটার কাছে গেছে, আয়োক আর না আয়োক যায় একটা ডাক দিছে আর কি, বাবা তোমরা দুইজন রে নবী ডাকতেছে। উনি চাইছে 10টা ফুরাইয়া যায়, নবীরে কইবো আর কি যে নবী ডাক দিছি, এরা আইছে না। যেই মাত্র ডাক দিছে, আমরা দেশে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী স্ট্যান্ড গান লয়ে আছে, এমনি যে মাটির মধ্যে ইয়া দেয় না, এই যে ট্রেনিং দেন, এরকম মাটির মধ্যে আপু পেয়ে বাচ্চা দুইটা বস্তার ভিতরে এমনি আটটান শুরু করছে। মুখ খোলো, পরে মুখটা খুইলা দিছে, দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরিয়া নবীর সামনে যায়, কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার, কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা। আয়েশা দাঁড়ায় গেছে, বাবারে রাসূল তাদেরকে নিয়ে খেলেন, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়,
গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাইলট বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, দে দে বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা। ঠিক কি না বলো? মদিনা যাইতে চান কি চান না বলেন? আজকের বরিশালের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নয়? নবী আশিকের ঘরে আছে না নয়? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির কথা বলেন। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? যারা বলে নবী কবরে নবীর ছবি দেখাইবো, ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে টুনটুন। মানে টুনটুন মানে শয়তান না। আমার মনে আপনাদেরকে বিরক্ত করে ফেলাইছি। আমার পরিষ্কার কথা, গোশত খাইছে, হাড্ডি রাখছে। যেই জাবের আমার জন্য পোলা কুরবানি দিয়ে দে, সেই জাবেরের বকরি কি আর লয়া যাওন যা, এই হাড্ডি বকরি হয়ে যা, হাড্ডি বকরি হয়ে গেছে। নবীরে ভালোবাসা রক্ত দিলে দাম বাড়ে না কমে? আরে বাড়ে না কমে? ওই জাবের নবীকে প্রশ্ন করছিল, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন। 1400 বছর আগে শুরু হইছে, এটা তো শুরু হয়ে গেছে গা ওই আমলই। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যেই সময়ে ছিল না, ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না। তখনই তো আমার নবী। মিলাদ শুরু হয়ে গেছে ওই নবীর ওখান থেকে। যখন তুমিও নাই, আমিও নাই, মাটিও নাই, পানিও না, আর তুমি 1400 বছর আগে আইসে কইতেছো নবীরে মাটি দিয়ে বানাইছে। আর রোহিঙ্গারি আমার আফসোস লাগে, আর লাগে নবী এর কয়দিন সম্পত্তি নষ্ট করছে। নবী শানটা উনলই কাটা কাটা দিয়া ওরে, এটা কি কোনো কথা হইল? আমার যদি কোনো ভুল থাকে আমারে বুঝান না আপনি, হইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আইন। ওহন কি তা উলামায়ে কেরাম ঠেলাঠেলি সুযোগ আছে? যে একটা সুযোগ আছে এখন হুজুররা এরা যদি সুন্দর করে মিলতারে, এই দেশটা নবীর প্রেমের বাগান হয়ে যাবে। আর সুন্নিরা বাদ দিয়া অত সোজা না, অত সোজা না। আমরা বাদ দিয়ে আমরা মিলাদুন নবীতে বাধা দিব, ওলি আল্লাহর ওলিয়ারা মাজার ফিরে লাইব। ওলি আল্লাহরে শুধুমাত্র আমরা ভালোবাসা না, হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরা সম্মান করে। আমরা দেশে বহুত হিন্দুরা যাই দেখেন খাজা করিবেন মাজারে, তারা নিজে সবুজ গিলাপ দিয়া তারা উদ্বোধন করতেছে। এরা কিতাব হয়েছে আমি জানি না, কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যা। আপনি মুরব্বীরা আপনারা দেখেন না? জানে জানি 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 জানি। তাইলে ওলি আল্লাহর মাজার যারা আঘাত করতেছেন, সাধারণ পাবলিক, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন। এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য বলছি উহু উহু যে কইছি, এমনি কইছি না, চিন্তা করে কইছি। আমরা কিচ্ছু করতে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এখনো সময় আছে, আসেন। যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খা, ইডিরে ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সাজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে, মেলা জমায়, নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুজনের কাছে বান্ধা রাখুন। আইন আমরা সবাই মিললাম মাজারটার সুরক্ষা দেয়। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে জুতা লইয়া মেহরাবের উপর উঠা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো বাজান। আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাইছি। আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো,
আমরা অবস্থাটা কি তৈলিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এসে এই দেশে? বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কুনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেন না, কেসিনো তো যাইতেন না, মদের বারের হেন যাইতেন না, সিনেমা হলে যাইতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, ফতেতালে যাইতেন না, হিট দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম। এখনো সময় আছে, যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করব। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দেওয়া যায়, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবী যায় মাজার ভাঙ্গা কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করেন, আমরা টামড়া ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিয়া টুয়া পরে গেছে, টিয়ারি নিবার লাগে শুরু করছে, বুঝলেন? এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না। তো আমি সব বুঝে এই যেহেতু কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে কিশোরগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিয়া ইডিকো, হ্যাঁ, ফাগলা নামে মসজিদের টিয়া নিতে পারে, আর ওই ফাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এটাই লোক সত্যিকার প্রেমিকের কথা। কি বলো তোমরা? কথা ঠিক আছে নি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। বাজান এই ফোনে 12টা বাজে, বাদ দেন। আমার কালকে দিনে মাহফিল আছে। আরেকটা কথা কইয়া দিয়ে যায়, শেষ কথা, এই মাহফিলটা যে করছে এরার কিন্তু অনেক কষ্ট হয়েছে না? নগদ না বাকি দুন্ডই নাসুনি করে বেটা সালা গেছে। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন, একটা লোক উঠবেন না কিন্তু, জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে একটা শান লইছি কমন ইনশাআল্লাহ। আর যেইভাবে বসছেন মনে হয় আমার যাওয়ার সুযোগ দিতেন নাই, আমি বুঝা লাইছি আগের দিক হই, এই জন্য ইচ্ছা মধ্যে চিল্লাইতেছি। তবে এই মাহফিলটা যে হয়েছে, আপনারা কি খুশি না বেজার? তবে বিদায় বেলা একটা কথা কইয়া দিয়া যায়, গাজা কি চলবো? বাবা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, মা বাপরে কষ্ট দেওয়া চলবো, পরের হক মাইরা খাওয়া চলবো, মাজারে ভণ্ডামি চলবো, সব বন্ধ। আমরা মাজারে ভণ্ডামি করি না, আমরা মাজারে জিয়ারত করি। দুই একটা মানুষের কাজের জন্য আপনি পুরা মাজারের আশেকের রাসূলদেরকে অপবাদ দিতে পারেন না, এটা জুলুম। এটা কি জুলুম? এই দেশে চেয়ার পাইলে ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এখন তাই হচ্ছে মনে হচ্ছে। তবে মনে রাখবেন, দেশটাকে ধ্বংসস্তূপে ঠেলে দিবেন না, এটা মাথায় রাখবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ঠিক কিনা? এই প্যান্ডেলটা করতে কত টাকা লাগছে তোমাদের? এই প্যান্ডেলটা পুরাটা